আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোটবেলায় আমরা এই কার্সের অ্যানিমেশন সিনেমাগুলো অনেকবার দেখেছি। তো আজকের এই মুভিটা কার্স সিনেমা সিরিজের প্রথম মুভি। তো গল্পের শুরুতে আমরা একটা গাড়ির রেস দেখতে পাই, যেখানে অনেক ধরনের প্রতিযোগিতা চলছিল। গাড়িগুলো বিভিন্নভাবে সেখানকার প্রিন্ট ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছিল। আর সেই রেসের মধ্যে একজনের নাম ছিল লাইটনিং ম্যাককুইন। এই ম্যাককুইন হলো এই মুভির এমন একটা চরিত্র যে কিনা খুবই অল্প সময়ের মধ্যে সবার মাঝে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। তো দেখা যায় যখন সবাই তাদের গাড়ির সামান্য ত্রুটি মেরামত করার জন্য দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ম্যাককুইন অন্যদের মতো মেরামত করাতে নিজেকে থামায়নি। সে নিজের গাড়ি নিয়ে খুবই গর্ববোধ করত। আসলে সে ভেবেছিল যে সে নিজেই সব কিছু ঠিক করে নেবে। কিন্তু যখন নিজের গাড়িটা নিজে ঠিক করার চেষ্টা করছিল, তখনই তার টায়ার নষ্ট হয়ে যায় আর সে ভীষণ দিশাহীন হয়ে পড়ে। সে বারবার সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই অন্যকে পেছনে ফেলে সে সামনে এগোতেই পারে না। এরই মাঝে অন্য দুটো গাড়ি ফিনিশ লাইনে এসে পৌঁছেও যায়, আর তিনটা গাড়ি মাত্র একসঙ্গে সবার শেষে এসে পৌঁছে যায়। আসলে রেসিং ইতিহাসে এমন বিষয় প্রথমবার ঘটেছিল যে একসাথে এতগুলো গাড়ি ফিনিশিং লাইনে সেম টাইমে পৌঁছেছে। এই ঘটনার পর একটা বড় কন্টেস্টের আয়োজন করা হয়, যেটা হবে ক্যালিফোর্নিয়াতে। জানানো হয় যে এই কন্টেস্টে যে সবার আগে পৌঁছাবে সে খুবই উন্নতভাবে কার রেসের প্র্যাকটিস করার সুযোগ পাবে। এদিকে রেসের টিমের একজন সদস্য ম্যাককুইনকে বলে যে তোমার হয়তো এমনটা করা উচিত হয়নি। যদি তুমি সময় মতো তোমার টায়ারটা বদলে নিতে, তাহলে হয়তো তুমিই জিততে পারতে। কিন্তু ম্যাককুইন উত্তরে বলে যে আমার তোমাদের কারো দরকার নেই। তোমরা কি ভাবো আমি আর কাউকে খুঁজে পাবো না? ম্যাককুইনের এমন কথা শোনার পরে পুরো টিম তাকে ছেড়ে চলে যায়। আসলে ম্যাককুইনের স্বপ্ন ছিল পিস্টন কাপ জিতে নেয়ার। এরপর আমরা দেখতে পাই যে ম্যাককুইনের একটা জায়গায় স্পন্সরশিপ নেওয়া ছিল। এটাই ছিল তার প্রথম স্পন্সর। কিন্তু ম্যাককুইন সেখানে যেতেই চাচ্ছিল না, কারণ সেখানে সব পুরনো গাড়িগুলো থাকতো। এরপরও তাকে সেখানে গিয়ে স্পন্সরের জন্য প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয়। তো শেষমেশ ম্যাককুইন তার বড় ট্রান্সপোর্ট ট্রাকে উঠে বসে। এই ট্রাকটা আবার তার খুবই ভালো একজন বন্ধু ছিল, যার নাম ছিল ম্যাককুইনকে বলে যে তোমার টিমের সঙ্গে এমন আচরণ করা একদমই উচিত হয়নি। সামনের রেসগুলো ভালো করতে হলে তোমার একটা ভালো টিমের দরকার পড়বে। কিন্তু ম্যাককুইন এইসব কথায় একদম কান দেয় না। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে বলে যে আপনাকে যত দ্রুত সম্ভব ক্যালিফোর্নিয়াতে পৌঁছাতে হবে। সাথে সাথে ম্যাককুইন ম্যাককে তার স্পিড বাড়িয়ে দিতে বলে। ম্যাক তাকে বারবার বলে যে আমরা এত দূরের পথ ড্রাইভ করছি, আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু ম্যাককুইন জোর করে বলে যে না, ক্যালিফোর্নিয়াতে সবার আগে আমাকে পৌঁছাতেই হবে। এরপর দেখা যায় যে পথের মধ্যে এই ট্রাক তথা ম্যাকের ঘুম পেয়ে যায়। ঠিক তখনই চারটে ছোট ছোট চোরাকারবারি গাড়ি এসে এই ট্রাকটাকে ঘিরে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল যে ট্রাকটাকে ধাক্কা দিয়ে পথের মাঝে ফেলে দেয়া, কিন্তু হঠাৎ করেই ট্রাকের পেছনের দরজা খুলে যায়, আর সেখান থেকে ম্যাককুইন পিছলে নিচে পড়ে যায়। ম্যাকের চোখ খুলে গেলে সে ভয় পেয়ে দেখতে পায় যে তার সামনে বিশাল বড় ট্রাক আসছে, আর তার গাড়ির দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। সে দ্রুত ব্রেক কষতে থাকে, আর এদিকে ম্যাককুইন নিজের ট্রান্সপোর্ট ট্রাকটাকে আর দেখতে পায় না। কোথায় গেল সে বুঝতেও পারছিল না। ফলে রাস্তা দেখে দেখে সে পথ অনুসরণ করতে করতে অন্য একটা রুটে ঢুকে পড়ে। সে ভেবেছিল যে সামনে থাকা ট্রাকটা তার বন্ধু ম্যাক হবে হয়তো, কিন্তু তখনই সে বুঝতে পারে যে এটা তার ট্রাক নয়। আসল কথা হলো ম্যাককুইন পথ হারিয়ে ফেলেছে। তো যাই হোক, তার মনে হয় সে যদি হাইওয়ে ধরে চলতে থাকে তাহলে খুবই দ্রুত ক্যালিফোর্নিয়াতে পৌঁছে যাবে। এরপর আমরা একটা ছোট্ট শহর দেখতে পাই, আর অন্যদিকে ম্যাককুইন চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব সেই ট্রাকটাকে খুঁজে বের করা। তাই সে খুবই দ্রুত গাড়ি চালাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেই শহরের একজন পুলিশের গাড়ি তাকে তাড়া করতে শুরু করে। এরপর ম্যাককুইন অনেক জায়গাতে ধাক্কা খায়, কখনো তারের জালে আটকে যায়, তো কখনো তার টায়ারটাই নষ্ট হয়ে যায়। এতে করে সে পুরো রাস্তাটাই নষ্ট করে ফেলে। শেষ পর্যন্ত ম্যাককুইনকে এই সব কিছুর জন্য গ্রেফতার করা হয়। অন্যদিকে ট্রান্সপোর্ট ট্রাক ম্যাক ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়াতে পৌঁছে গেছে, কিন্তু ম্যাক তো জানেই না যে তার ট্রাকের মধ্যে ম্যাককুইন ছিল না। এদিকে প্রেসের লোকেরা ম্যাককে ঘিরে ধরেছে, তারা ম্যাককুইনের ইন্টারভিউ নিতে এসেছে। ম্যাক যখন ম্যাককুইনকে খুঁজে পাচ্ছিল না, তখন তার মনে হয় যে এতক্ষণে হয়তো ম্যাককুইন হারিয়ে গেছে। তাহলে সে কোথায় গেল? আর প্রেসের লোকেরা সাথে সাথে এই খবর নিয়ে ম্যাককুইনের মিসিং লাইফ শুরু করে দেয়।
এরপর আমরা একটা ভাঙাচোরা পুরনো ট্রাক দেখতে পাই যার নাম ছিল মেটার। সে ম্যাকুইনের সঙ্গে দেখা করে আর বলে যে এটাই আমাদের সুন্দর ছোট্ট শহর। ম্যাকুইন তার কথায় খুবই বিরক্ত হয়ে যায় আর সে ভাবতে থাকে যে যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু ম্যাটার ম্যাকুইনকে নিয়ে যায় আদালতে, যেখানে সকল গাড়িদেরকে জড়ো করা হয়েছে। তারা সবাই চায় ম্যাকুইনের কঠোর সাজা হোক, কারণ সে তাদের শহরের রাস্তাগুলো নষ্ট করে ফেলেছে। সেখানে একজন বিচারকও ছিল যার নাম হলো হ্যাডসন। ম্যাকুইন তাকে বলে যে আমার ম্যানেজারকে অন্তত একবার ফোন দিন, আমি অনেক বড় একটা রেসিং কার, আপনারা কি কেউ আমাকে চেনেন না? আমার অনেক বড় একটা রেসিং প্রতিযোগিতা রয়েছে, আমাকে শুধু এখান থেকে যেতে দিন প্লিজ, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেব, যা নষ্ট করেছি তার সব কিছু আমি ঠিক করে দেব। এই সব কিছু শুনে জজ হ্যাডসন বলে যে তুমি এত ঝামেলা করেছো যে এই শহরে কোথাও তোমার মুখ যেন আর দেখতে না পাই, দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু তখনই সেখানকার সরকারি অ্যাডভোকেট চলে আসে যার নাম ছিল স্যালি। স্যালিকে দেখে ম্যাকুইন একেবারে মুগ্ধ হয়ে যায়, কিন্তু স্যালি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যদি আমাদের পুরো শহরটা ম্যাকুইন নষ্ট করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত, সে নিজেই এই রাস্তাটা ঠিক করে দেবে। এটা শুনে ম্যাকুইন হতবাক হয়ে যায়। সে বলে যে আমাকে খুবই দ্রুত রেসে পৌঁছাতে হবে, আমি এখানে বসে বসে রাস্তা ঠিক করতে পারবো না। এরপর ম্যাটার ম্যাকুইনের সঙ্গে কথা বলে আর তাকে শান্ত করতে থাকে, কিন্তু ঠিক তখনই ম্যাকুইন কাউকে কিছু না বলেই তার গাড়ির স্পিড বাড়িয়ে সোজা পালিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে ম্যাকুইন দেখতে পায় যে তার তেল প্রায় শেষ হয়ে গেছে, তাই তাকে আবারও টেনে শহরে ফিরিয়ে আনা হয়। তখন ম্যাকুইন জানতে পারে যে এই রাস্তায় কেউ কখনো আসে না। আশেপাশের লোকজনও বলে যেহেতু তুমি এখানে আটকে গেছো তাহলে আমাদের জন্য কিছু কাজ করে দাও। কিন্তু ম্যাকুইনের মাথায় একটাই কথা ঘুরছিল যে যত দ্রুত সম্ভব তাকে ওই পিস্টন কাপটা জিতে নিতে হবে। এদিকে সবাই ম্যাকুইনকে নিয়ে ভাবতে থাকে যে এই গাড়িটা কখনোই রাস্তা বানাতেই পারবে না, কারণ সে তো একটা রেসিং কার ছিল। ম্যাকুইন বলে যে ঠিক আছে, তোমাদের তো শুধু রাস্তা চাই তাই না, আমি রাস্তা বানিয়ে দিলে তোমরা আমাকে যেতে দেবে। তারপর ম্যাকুইন কাউকে কিছু না বলে খুবই দ্রুত অনেক বাজে, অসমান আর গর্তে ভরা একটা রাস্তা বানিয়ে দেয়। সে বলে যে দেখো তোমাদের রাস্তা আমি বানিয়ে দিলাম, এখন আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই রাস্তা দেখে সবাই তো হতবাক হয়ে যায়, কারণ রাস্তা একেবারে ব্যবহার করার মতো ছিলই না। তখন তাকে বলা হয় যে পুরো রাস্তাটা আবার তুলে ফেলো আর নতুন করে বানাও। ম্যাকুইন নতুন করে কিছুই করতে রাজি ছিল না। তখন জজ হ্যাডসন তাকে একটা শর্ত দেয়। সে বলে তুমি যদি রেসিং কার হও তাহলে আমাদের সঙ্গে রেস করো, যদি তুমি জিতে যাও তাহলে পুরো রাস্তা আমি বানিয়ে দেব, আর যদি আমি জিতে যাই তাহলে রাস্তা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। ম্যাকুইন তো রেসের রাজা ছিল, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু সবাই ডককে বলতে থাকে যে আপনি এটা কেন করলেন। এরপর পুরো শহরের গাড়িগুলো জজ হ্যাডসনের সঙ্গে ম্যাকুইনের রেস দেখতে চলে যায়, কিন্তু সেটা আসলে কোনো রেসিং ট্র্যাক ছিলই না, বরং এটা ছিল পাহাড়ি ভাঙাচোরা মাটির একটা রাস্তা। কিন্তু তারপরেও রেস শুরু হয়ে যায়। ম্যাকুইন ফুল স্পিডে গাড়ি চালিয়ে এগোতে থাকে। এর আগে সে শুধুমাত্র মসৃণ রেস ট্র্যাকে রেস করেছে, এমন ভাঙা পাথরে ভরা রাস্তা তো সে কখনো দেখেওনি। এই কারণে সে তার গাড়িটা একেবারেই সামলাতে পারে না। সে মোড় নিতে গিয়ে পিছলে একদিকে গিয়ে পড়ে যায়, এতে করে সে প্রচণ্ড রেগে যায়। সে ভাবে যে আমি রেসে জেতার মতো গাড়ি, তবুও এখানে আমি পারলাম না। আসলে জজ হ্যাডসন জানতো যে ম্যাকুইন এই রাস্তাতে কখনোই রেস করতে পারবে না, তাই সে আগেই এই ফাঁদ পেতে রেখেছিল। তো শেষমেশ ম্যাকুইন হাল ছেড়ে দিয়ে পুরো রাস্তাটা আবারও ভেঙে নতুন করে বানাতে শুরু করে দেয়। আর এখন পরদিন সকালে স্যালি এসে বলে যে ম্যাকুইন, আজ তুমি যতটুকু রাস্তা বানিয়েছো সেটা সত্যি অনেক সুন্দর হয়েছে। এদিকে সবাই ভেবেছিল যে এটুকু কাজ শেষ করে নিশ্চয় ম্যাকুইন এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু তখনই জানা যায় যে ম্যাকুইন আবারও সেই জায়গাতে গেছে যেখানে সে গাড়ি চালাতেই পারেনি। আসলে জজ হ্যাডসন তাকে ওই আঁকাবাঁকা ভাঙা রাস্তায় গাড়ি চালানো শেখাচ্ছিল। হ্যাডসন ম্যাকুইনকে বলে যদি তোমার বাঁ দিকে মোড় নিতে হয় তাহলে গাড়িটা সামান্য ডান দিকে ঘুরিয়ে দেবে। তো কথা মতো ম্যাকুইন বারবার একই জিনিস ট্রাই করতে থাকে, কিন্তু সে বারবার খাদের মধ্যে পড়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে এই ছোট্ট টাউনের ভেতরে ম্যাকুইনের সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এখানে সবাই তাকে তার কাজে সাহায্য করতে থাকে। আর এখানে ম্যাকুইনের সবচেয়ে ভালো বন্ধুত্ব হয় মেটারের সঙ্গে।
রাতের বেলা মেটার ম্যাকুইনকে বলে যে চলো আমরা একটু মজার কিছু করি। তারপর মেটার ম্যাকুইনকে একটা মাঠের ভেতরে নিয়ে যায় আর বলে যেটা এত ভয়ঙ্কর একটা জায়গা যে এখানে ট্রাকগুলো ভয়ে উল্টে পড়ে যায়। প্রথমে মেটার নিজেই দেখিয়ে দেয় যে সে একটা ট্রাকের সামনে গিয়ে জোরে হর্ন বাজায় আর সেই হর্নের শব্দে ট্রাকটা উল্টে পড়ে যায়। এটা দেখে ওরা খুবই মজা পায়। ম্যাকুইনও বলে যে আমিও এটা করতে যাচ্ছি, কিন্তু ম্যাকুইনের হর্ন খুবই জোরে ছিল, তাই সে হর্ন বাজাতেই সেখানে দাঁড়িয়ে থাকা সবগুলো ট্রাক একসাথে উল্টে পড়ে যায় আর তারা দুজন খুবই জোরে জোরে হাসতে থাকে। কিন্তু ঠিক তখনই মেটার বলে যে এখানে একটা বিশাল বড় ট্রাক রয়েছে যার নাম হলো ফ্র্যাঙ্ক, ওর থেকে কিন্তু সাবধানে থাকবে। এরপরে ওই বিশাল ভয়ঙ্কর ট্রাকটা তাদের পিছু ধাওয়া করতে থাকে। মেটার আর ম্যাকুইন নিজেদেরকে বাঁচাতে খুবই জোরে দৌড়ে টাউনের দিকে পালাতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে মেটার তার ট্যালেন্ট দেখায় যে সে উল্টো দিকে অর্থাৎ রিভার্সেও দারুণভাবে গাড়ি চালাতে পারে। ম্যাকুইন বলে যে রিভার্স ড্রাইভিং করাটা খুবই কঠিন, কিন্তু মেটারের জন্য এটা ছিল রোজগার কাজ। এদিকে স্যালিও ম্যাকুইনকে সাহায্য করে। সে বলে যদি তুমি রেস্ট করতে চাও তাহলে আমার হোটেলের রুমে থাকতে পারো, এটা আমাদের পরিবারের মতো। ওদিকে সবাই ম্যাকুইনকে বলতে থাকে যে আরে স্যালি তো ম্যাকুইনকে খুবই ভালোবেসে ফেলেছে মনে হয়। এরপর ম্যাকুইন চলে যায় স্যালির কাছে আর স্যালি নিজের বাড়ি তাকে দেখায়। সেই রাতে ম্যাকুইন সেখানেই বিশ্রাম নেয় আর পরদিন সকালে ম্যাকুইন রেসের জন্য প্রস্তুত হয়ে যায়। সে হ্যাডসনকে জানায় যে আমার হাতে রেসের জন্য খুবই কম সময় রয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু হ্যাডসন তার কথার কোনো গুরুত্বই দেয় না, বরং তাকে এখানে আটকে রাখার চেষ্টা করে। এ সময় ম্যাকুইন একটা ঘর দেখতে পায় যার ভেতরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু যখন ম্যাকুইন ভেতরে যায় তখন সে জানতে পারে যে ওটা আসলে হ্যাডসনের ঘর ছিল। হ্যাডসন বহু বছর আগে নিজেই একটা ইতিহাস তৈরি করেছিল। তার কাছে তিনটে পিস্টন কাপ ছিল, অর্থাৎ সে ছিল একজন কিংবদন্তি রেসার। কিন্তু সে রেস করা বন্ধ করে দিয়েছিল কেন? বাইরে এসে ম্যাকুইন সবাইকে বলে যে তোমরা কি জানো হ্যাডসন সেই রেস ড্রাইভার যে কিনা 3টে পিস্টন কাপ জিতেছে। এক সিজনে সবচেয়ে বেশিবার জয়ী হওয়ার রেকর্ড ওর ছিল, কিন্তু তখন কেউই ওর কথা বিশ্বাস করে না। সবাই বলে যে এই লোক আজ পর্যন্ত গাড়ি দ্রুত গতিতে চালায়নি, সে আবার কিভাবে রেসিং কার হবে? তখন স্যালি ম্যাকুইনকে বলে যে এসব কথা ভুলে যাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তারপর তারা দুজন নিজেদের ছোট গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়। স্যালি ম্যাকুইনকে সকল কথা বলতে থাকে যে আগে এই শহরটা কতটা সুন্দর ছিল, কিন্তু মানুষ মাত্র 10 মিনিট সময় বাঁচানোর জন্য এখানে হাইওয়ে বানিয়ে ফেলে। তারপর থেকে আমাদের এই শহরে আর কেউ আসে না। আর ম্যাকুইন পাহাড়ের উপর থেকে দেখতে পায় যে এই শহরটা আসলে কতটা সুন্দর, আর এতদিনে সে এই শহরকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল। ম্যাকুইনের মনে হতে থাকে যে আগের মতো আবারও রাস্তা ঠিক হয়ে যাক, মানুষ আবারও ফিরে আসুক এই শহরে। এরপর স্যালি আর ম্যাকুইন শহরে ফিরে এসে দেখে যে কয়েকটা ছোট ট্রাক আর একটা বড় ট্রাক ম্যাকুইনকে খুঁজতে চলে এসেছে। ম্যাকুইন ডাকাডাকি করে হ্যাডসনকে খুঁজতে থাকে। আসলে হ্যাডসনের পুরনো স্মৃতিগুলো মনে পড়ার কারণে সে আজকে আবারও নিজে নিজে রেস করতে এসেছিল। ম্যাকুইন এটা দেখে হ্যাডসনকে বলে যে আপনি এত ভালো রেসিং করেন, তাহলে আমাকে কেন দেখান না, আমি আপনার থেকে রেস শিখতে চাই। কিন্তু হ্যাডসন তার কথা এমনভাবে এড়িয়ে যায় যা দেখে মনে হয় সে কিছু লুকাচ্ছে। ম্যাকুইন তাকে জিজ্ঞাসা করে যে আপনি আসলে কি লুকাচ্ছেন, রেসে আর নামেন না কেন আপনি? তখন হ্যাডসন সকল সত্যি কথা তাকে বলে দেয় যে অনেক বছর আগে আমার এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আমি আবারও ঠিক হয়ে ফিরে এলেও কেউ আমাকে আর পরবর্তীতে রেসিংয়ে নিতেই চায়নি। সবাই বলেছিল যে আমি নাকি শুধুমাত্র রিপেয়ার করার গাড়ি, আর আমার পুরনো ইতিহাসের মূল্য কেউ দিত না। আমি যে ওই 3টে পিস্টন কাপ জিতেছিলাম সেই গৌরব নাকি শুধু তখনকার পাবলিসিটি ছিল, এখন সেই গৌরবের কোনো দাম নেই। এই কথা শুনে ম্যাকুইন ভাবে যে এত বড় কাপ জিতে কী লাভ যদি পরবর্তীতে কেউ তোমাকে নাই চেনে। পরের দিন সকালে তারা দেখতে পায় যে রাস্তা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর, পরিষ্কার আর নিখুঁত একটা রাস্তা। সবাই ম্যাকুইনের খুবই প্রশংসা করতে থাকে আর ম্যাকুইনের মনও খুবই খুশিতে ভরে ওঠে। সে বলতে থাকে যে আমি কিভাবে এখানকার গাড়িগুলোকে আরও বেশি খুশি করতে পারি। তারপর একটা বুদ্ধি বের করে শহরের প্রত্যেকটা দোকানে গিয়ে সে কিছু না কিছু কিনতে থাকে। এই যেমন নিজের টায়ার বদলানো, ফুয়েল ভরানো, গাড়িটাকে সম্পূর্ণ সার্ভিস করানো। এতে করে শহরের সকল গাড়ি তার প্রতি খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে নিজেদের হাইওয়ে সুন্দর করে সাজানোর জন্য লাইটস বসাতে শুরু করে দেয়।
এখন সবাই কাস্টমারের জন্য অপেক্ষা করছিল, যদি কেউ আসে। ঠিক তখনই তারা দেখতে পায় যে মিডিয়ার গাড়িগুলো এসে গেছে। সবাই ম্যাকুইনকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন কোথায় ছিলে, এই ছোট্ট শহরে কি করছো তুমি। ম্যাকুইনকে আরও বলা হয় যে তোমাকে যত দ্রুত সম্ভব ক্যালিফোর্নিয়াতে পৌঁছাতে হবে। ম্যাকুইনের যত বন্ধু, এই যেমন স্যালি, মেটার আর বাকিরা, সবাই একবার ম্যাকুইনের সঙ্গে কথা বলতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাকুইন কাউকে গুড বাই বলতেই পারল না, কারণ তাকে ট্রাকে উঠে যেতে হয়। আর ম্যাকুইন এখানে খুবই মন খারাপ করেছিল, কারণ সে মোটেই এই শহরটা ছেড়ে যেতে চাইছিল না। সবাই জানতো যে স্যালি ম্যাকুইনকে অনেক পছন্দ করে, আর সত্যি সত্যি ম্যাকুইন চলে যাওয়ার পরে স্যালি খুবই কষ্ট পায়। এদিকে ফাইনালি রেসের দিন চলে এসেছে, আর 3টে গাড়ি আজ রেস করতে নেমেছে। এই নীল গাড়িটার জন্য এটাই ছিল শেষ রেস, এরপরে সে রিটায়ার করবে। আর সবুজ গাড়িটা খুবই অহংকারী ছিল, সে এমন ভাব দেখাচ্ছিল যেন সেই জিতবে, তার কারো দরকার নেই, আর কোনো টিমও ছিল না তার। তবুও সে ভেবেছিল যে সে একাই জিততে পারবে। অবশেষে এই বিশাল রেস শুরু হয়ে যায়, আর এই সবুজ গাড়িটা শুরু থেকেই ম্যাকুইনকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। এদিকে ম্যাকুইনের খুবই রেসিং নির্দেশনার দরকার ছিল, তখনই হঠাৎ তার কানে একটা পরিচিত শব্দ ভেসে আসে। সেটা আর কেউ নয়, সেটা ছিল হ্যাডসন। আর সেই ছোট্ট শহরের সকল গাড়ি আজকে ম্যাকুইনকে চিয়ার আপ করার জন্য চলে এসেছে। এতে করে ম্যাকুইন দারুণ আত্মবিশ্বাস নিয়ে রেস শুরু করে দেয়। সে হ্যাডসনের শেখানো সকল কৌশল মনে করতে থাকে, আর এবার সে কোনো ভুল করে না। প্রথমে সে দ্রুত টায়ার বদলে নেয়, আর তারপর সঠিক সময়ে সে ডানে ঘুরে যায়। সবুজ গাড়ি তার পথ আটকানোর নানা রকম চেষ্টা করছিল, কিন্তু তখনই ম্যাকুইন হ্যাডসনের রুল ফলো করে এবং ঠিক ট্র্যাকে ফিরে চলে আসে। সবুজ গাড়িটা আবারও তাকে ধাক্কা দেয়, কিন্তু এবার তার মেটারের শেখানো ড্রাইভিংয়ের কথা মনে পড়ে যায়। সাথে সাথে ম্যাকুইন আবারও স্পিড ধরে ফেলে, কিন্তু সবুজ গাড়িটা মোটেও শান্ত হয় না। সে আবারও নীল গাড়িটাকে খুবই খারাপভাবে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে এই নীল গাড়িটার ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর মানে হলো তার জীবনের শেষ রেসটা সে শেষও করতে পারল না। এদিকে ম্যাকুইন রেসটা জিততে পারত, সে ফিনিশিং লাইনের একদম সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কি যেন মনে করে সে হঠাৎ থেমে যায়। তার মনে হতে থাকে এভাবে রেস শেষ করলে নীল গাড়িটা হয়তো সারা জীবন আফসোস করবে। তার মনে হ্যাডসনের কথাও চলে আসে, কারণ হ্যাডসনের অ্যাক্সিডেন্টের পরে কেউ কিন্তু তার কোনো খোঁজই নেয়নি। তাই ম্যাকুইন পেছনে ফিরে গিয়ে নীল গাড়িটাকে ঠেলে ফিনিশিং লাইনে পৌঁছে দেয়, যাতে করে নীল গাড়িটা তার রেসটা সম্পূর্ণ করতে পারে। ম্যাকুইনের এই কাজ দেখে সকল গাড়ি তার ফ্যান হয়ে যায়। সবাই বলতে থাকে যে ম্যাকুইনের হৃদয় কত বড়। এদিকে সবুজ গাড়িটা যদিও পিস্টন কাপ জিতে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কেউ তার দিকে তাকায়ও না। তখন নীল গাড়ির স্ত্রী ম্যাকুইনের কাছে এসে তাকে অনেক ধন্যবাদ দেয়। এরপর ম্যাকুইনের কাছে একটা বিশাল স্পন্সরশিপ চলে আসে। ম্যাকুইন ভাবে যে এই স্বপ্ন আমি তো সব সময় দেখতাম, কিন্তু আমি আগে কখনোই স্পন্সরশিপ নিতে চাইতাম না। তো এখন সব কিছু বাদ দিয়ে ম্যাকুইন বলতে থাকে যে যারা আমাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছো, আজও আমি তাদের সঙ্গেই কাজ করতে চাই। যদি সত্যি আমাকে কেউ সাহায্য করতে চান, তাহলে শুধু আমার বন্ধুর স্বপ্নটা পূরণ করে দিন, তাকে একবার হেলিকপ্টারে বসিয়ে দিন। আসলে মিটারের স্বপ্ন ছিল যে সে হেলিকপ্টারে বসবে, আর তার বেস্ট ফ্রেন্ড ম্যাকুইন সেই স্বপ্নটা আজ তার সত্যি করে দেয়। আর এখন রেস শেষ হবার পরে ম্যাকুইন স্ট্যানলির কাছে চলে যায় আর বলে যে আমি এখানেই থাকতে চাই, অর্থাৎ স্যালির সেই ছোট্ট শহরে। এরপর আস্তে আস্তে সবাই সেখানে ফিরে আসে, আর ধীরে ধীরে এই জায়গাটা আবারও আগের মতো হয়ে ওঠে। অনেক কাস্টমার, অনেক কাজ, আর নতুন নতুন রুটিন। আর এখন থেকে ম্যাকুইন এই ছোট্ট শহরেই থাকতে শুরু করে, আর এই ছোট শহরে থেকে সে অনেক কিছু শিখেও যায়। এই যেমন জয় পাওয়া সবসময় বড় কোনো ব্যাপার নয়, বরং হেরে গিয়ে অনেক কিছু শেখা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পরবর্তী পর্বগুলো নিয়ে হাজির হব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।